আজকে রুটি পরোটা লুচি দিয়ে খাওয়ার মতন একটা তরকারি বানাচ্ছি, কাবলি ছোলার ঘুগনি। তা কীভাবে বানাই সেটুকুনা দেখুন। প্রথমে আমি তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে নিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর এলাচ আর লবঙ্গ। ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিই। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজবো, একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি খানিকটা চিনি মিশিয়ে দেবো। চিনিটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসে। তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিলে তো অনেকে আগে দেয়, অনেকে আবার পরেও দেয়। আমি এটা আগেই দিয়ে দিলাম, চিনিটা মানে পরে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে এবার কিছুটা আমি মশলা বেটে রেখেছি, যেমন তার মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর রসুন। খুব পেস্ট করে নিই, অল্প আধ ভাঙা মতন পেস্ট করেছি শুকনো করে। এটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব। আর এদিকে সাইডে আমি কিছুটা গরম জল বসিয়ে রেখেছি। প্রত্যেকটা রান্না একটু করে গরম জল দিয়ে তরকারিটা কষালে তরকারির স্বাদ খুব ভালো হয়। এই জন্য আমি সাইডে গ্যাসে গরম জল বসিয়ে রেখেছি। অল্প অল্প করে দেব আর তরকারিটা কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ আমি কষাবো। আর এখানে পাশে আমি কিছু শুকনো মশলা রেডি করে রেখেছি। কী কী দেব তার মধ্যে আছে শুকনো লঙ্কা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এগুলো সব আমি এবার দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মশলার সাথে কষাবো। দেখছেন কি সুন্দর রঙ হয়েছে তরকারির। কিন্তু এটা কাঁচা লঙ্কারই, কিন্তু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়াতে তরকারির রঙটা খুব সুন্দর দেখতে লাগে। এবার আমি অল্প করে জল দেবো আর তরকারিটা কষাবো যতক্ষণ না আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, 2-3 বার করে এরকম জল দিয়ে কষাতে হবে। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি কাবলি ছোলাটা রাতভর ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা সেটাকে আমি প্রেসারে 2-3টে সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি, একদম ঘাটা মতন সিদ্ধ করিনি, হাত দিলে যাতে নরম হয়ে যায় সেরকম সিদ্ধ করেছি। আর আমি কিছুটা আলু ভেজে রেখেছি। এইবার আমি ভাজা আলুটা ওই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মশলার সাথে, যাতে আলুগুলো সব মিশে যায়। সব আলুগুলো যাতে মশলার সঙ্গে মিশে যায়। দিয়ে এবার বারবার করে আমি একটু করে গরম জল দেব আর তরকারিটা নাড়াচাড়া করব। কালারটা দেখেছেন? দেখেই মনে হচ্ছে যেন জিভে জল চলে আসছে। যা দিয়ে বলবেন, রুটি, পরোটা, লুচি, ভাত দিয়েও ভালো লাগে এই তরকারিটা খেতে। খুব সুন্দর রঙ হয়েছে। এবার অল্প করে জল দেব আর তরকারিটা কষাবো। এবার যখন আমার তরকারিটা কষানো হয়ে যাবে, এই সিদ্ধ করে রাখা ছোলাগুলো, কাবলি ছোলাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে সুন্দর করে মশলার সঙ্গে এগুলো নাড়িয়ে নেব। মশলার সঙ্গে সুন্দর করে নাড়িয়ে নেব। এবার যতটুকু জল লাগবে আমার, সেই পরিমাণ মতন আমি জল দিয়ে তরকারিটা 5 মিনিট কি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5-10 মিনিট পর আবার আমি ফিরে আসব। জল দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম। ঢাকনাটা সরিয়ে তরকারিটা দেখুন সুন্দর ফুটছে।
এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতা দিলে তরকারি আর ঘুগনিতে একটু ধনেপাতা দিলে ভালোই লাগে। আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি আগে থেকে নারকেল ভেজে রেখেছি, সেই নারকেলটা আমি দিয়ে দিলাম। নারকেলটা আমি আগে দিতে পারতাম, কিন্তু নারকেলটা কখনোই আমি আগে দিই না, নারকেল আমি সবসময় পরে দিই। নারকেল আগে দিলে নারকেল সিদ্ধ হয়ে যায়, নারকেল আমি পরে দিই, মুখে পড়লে ভালো লাগে। সেটা খুব ভালো লাগে। এবার কিছুটা গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিই, বেশি ফোটাবো না, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি তরকারিটা নামিয়ে আমি এর মধ্যে আমার বন্ধুরা রান্নাটা এখনই শেষ হয়ে গেল। এর মধ্যে মিশিয়ে তরকারিটা এখনকার মতন রাখছি, টাটা, সবাই ভালো থাকবেন। ঢেলে নিয়ে এবার যে যা দিয়ে খাবে, রুটি, পরোটা, লুচি যাই দিয়ে খাবে খাবে। তবে বন্ধুরা এখনকার মতন রাখছি। যদি ভালো লাগে রান্নাটা অবশ্যই আমার পাশে থাকবেন। এখনকার মতন রাখি, টাটা, সবাই ভালো থাকবেন। এবার কি করবো?